আসসালামু আলাইকুম। এখন থেকে চাইলে আপনিও দেখতে পারবেন আপনার ফোন টোটাল কতবার চার্জ করা হয়েছে এবং আপনার ফোনের কোয়ালিটি কীরকম, আপনার ফোনের স্টোরেজ কতটুকু ফাঁকা আছে, র্যাম কতটুকু ফাঁকা আছে, এ সকল কিছু দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। অনেক সময় আমাদের এগুলোর প্রয়োজন হয়, আমাদের ফোনের ব্যাকআপ কতটুকু আছে, স্টোরেজ সকল কিছু জানতে হয় এবং সকল কিছু তথ্যও পেতে হয়। এজন্য একটি অ্যাপ্লিকেশনই যথেষ্ট। অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি সকল কিছু পাবেন এবং সকল কিছু দেখতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের ফোনের স্টোরেজ বা র্যাম দেখাচ্ছে 56%, অর্থাৎ 56% কিন্তু আমাদের র্যাম ভরে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেক কিছু আছে, এখানে ইন্টারনাল স্টোরেজ আছে, ব্যাটারি আছে, ব্যাটারি 100% চার্জ যেটা দেখাচ্ছে সবগুলো লিগ্যালি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফোনের সাথে মিল রেখে কিন্তু সকল কিছু দেখাচ্ছে। তো এখন যদি আমরা সাইডে যাই তাহলে দেখতে পারবেন এখানে ডিভাইস আছে, এখানে ডিভাইসে যদি যাই আমরা ডিভাইসের সকল তথ্য এখানে পেয়ে যাবো। দেখতেই পাচ্ছেন ডিভাইসের নেম এবং সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা। এখান থেকে সকল তথ্য আমরা পাচ্ছি এবং এখান থেকে সকল কিছু আমরা দেখতে পারবো। এরপর সিস্টেম আছে, সিস্টেমে গেলে আমাদের ফোন কত ভার্সনে রান করতেছে এবং কী কী আছে নাই সকল কিছু এখানে দেখতে পারবো। এরপর সিপিইউ আছে, অর্থাৎ আমাদের ফোনে সিপিইউ হিসেবে কী কী ব্যবহার করা হয়েছে বা অথেন্টিক কী কী ব্যবহার করা হয়েছে সেগুলোও কিন্তু এখানে আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমরা চাইলে এখান থেকে আমাদের ব্যাটারি লেভেল দেখতে পারি এবং ব্যাটারি হেলথটা কীরকম আছে সেটা দেখতে পারি, কী ধরনের চার্জ বার্ন করতেছে সেটা দেখতে পারবো এবং ব্যাটারি কত মিলি অ্যাম্পিয়ার সেটা দেখতে পারবো এবং কতবার চার্জ করা হয়েছে, অর্থাৎ আমাদের ফোনটা অ্যাক্টিভ অবস্থায়, অর্থাৎ আমাদের ফোনটা চালু হওয়ার পর কতবার চার্জ করা হয়েছে সেটাও দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন চার্জ সাইকেল নামে একটি অপশন আছে, এখানে আমাদের ফোনটা 577 বার চার্জ করা হয়েছে, অর্থাৎ 577 বার আমাদের ফোনটা চার্জে লাগানো হয়েছে সেটা দেখাচ্ছে। এরপর নেটওয়ার্ক আছে, এখান থেকে আইপি দেখতে পারবেন, অর্থাৎ আমরা কোন ওয়াইফাই ব্যবহার করতেছি, ম্যাক কি, আইপি কি, সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এবং আমাদের সিম কী কী ব্যবহার করা হচ্ছে সকল কিছু। এবার দেখতে পাচ্ছেন কানেক্টিভিটি, এখান থেকে কিসের সাথে আমরা কানেক্ট আছি সকল কিছু কিন্তু আমরা কানেক্টিভিটি এবং সকল কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এখন যদি আমরা ডিসপ্লেতে যাই তাহলে এখান থেকে সিম্পলিতে আমরা দেখতে পাচ্ছেন ডান দিকে যে ডিসপ্লে আছে এখানে যদি ক্লিক করি, এরপর ডিসপ্লেতে আমাদের ফোনের কত ইঞ্চি ডিসপ্লে এবং কী ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সকল কিছু দেখতে পারবো। ডিসপ্লে ব্রাইটনেস দেখতে পারবো, এছাড়াও অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো। মেমোরি আছে, অর্থাৎ আমাদের ইন্টারনাল স্টোরেজ, এরপর আমাদের র্যাম বা আমাদের ফোনের সকল কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ক্যামেরা আছে, কত মেগাপিক্সেল ক্যামেরা, সামনটা কত মেগাপিক্সেল, পিছনটা কত মেগাপিক্সেল, এরপর আরও অনেক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে সকল কিছু দেখে নিতে পারেন। সেটিংস আছে, অ্যাপস আছে, অর্থাৎ আমাদের ফোনে কী কী অ্যাপস রান করতেছে সেটাও আছে। আপনারা চাইলে সকল কিছু এখান থেকে দেখে নিতে পারেন এবং সকল কিছু এখান থেকে দেখার পর কিন্তু আপনি যে কোনো ফোনে চাইলে ওটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে দেখে নিতে পারেন। মোটামুটি শিওরটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আমার জানা মতে মোটামুটি কাছাকাছি সকল কিছুই দেয়, আমার কাছে মোটামুটি শিওরই মনে হচ্ছে। তো অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, বা আপনি সার্চ করবেন এখানে ডিভাইস ইনফো লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি, এটা ইনস্টল করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটু উপকার হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি।